দেড় যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জনসম্পৃক্ততা বাড়াতে গত 2 বছর সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে টানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল। তবে জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস আগে সরকার পতন আর আন্দোলন, এই দুইটি শব্দের কেমিস্ট্রিতে যেন গোলমাল লাগে। এরপর অনেকটা ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকে বিএনপি। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন আন্দোলনের ফলাফলে ব্যর্থতা এবং কি হতে পারে নতুন কৌশল, এসব নিয়ে দফায় দফায় মিত্রদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বিএনপি। তাহলে সামনে আবারও রাজপথে নামছে কি বিএনপি? এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, সরকারকে আর কোনো সময় দেয়া যাবে না। যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন কৌশলে আন্দোলনে নামবেন তারা। এখন আমরা একটা নতুন পর্যায়ে যাচ্ছি। 5 বছর হবে কেন? আমরা তো 5 দিনের কথা চিন্তা করছি, 5 বছরের কথা কেন আমরা এখন চিন্তা করছি? একটি স্বৈরাচারী সরকারের পায়ের তলার মাটি কখন সরে যায় সেটা কিন্তু সরকার নিজেও বুঝতে পারে না। আপনারা দেখতেই পাবেন আমরা বিষয়গুলো নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি। অতীতে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনেরই নতুন একটি ফেজ বলতে পারেন। ব্যালটের মাধ্যমে এই সরকারকে আর পরিবর্তন করা যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমাদের জন্মেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের পরবর্তী ধাপের আন্দোলন সফল হবে বলে আমরা আশা করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বলছেন, এবারের ধাপে থাকতে পারে অবরোধ ঘেরাওয়ের মতো কর্মসূচিও। শিগগিরই আসবে নতুন সিদ্ধান্ত। ঘেরাও হতে পারে, অবরোধ হতে পারে। গণতন্ত্র সম্মত উপায়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আরও অনেক রাস্তা আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এর কোনো একটি বা দুটি হয়তো প্রয়োগ করা হবে। এই কৌশল তো আমরা বলতে চাই না, এটা মাঠেই দেখবেন। এবং অতীতে সফল হয়নি বলে ভবিষ্যতে সফল হবে না এমন কোনো কথা নেই। আমাদের কর্মসূচিগুলো আসবে, আপনারা দেখবেন। আমরা রাজপথে আছি এবং আপনারা দেখবেন যে কিভাবে আমরা সেই আমাদের কর্মসূচিগুলো আমরা জনগণের সামনে উপস্থাপিত করব। দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।